এখন আমরা দেখব ডেসিমেল থেকে অক্টালের রূপান্তর। তাহলে দশমিক থেকে অক্টালের রূপান্তরের ক্ষেত্রে কি করতে হবে? সেম একই ধরনের কাজ করতে হবে। এখানে অক্টালের ভিত্তি হচ্ছে কত? 8। তাহলে আমরা কি করব? পূর্ণ সংখ্যাটুকু, দশমিকের আগের অংশ পূর্ণ সংখ্যাটুকুকে কি করব? আমরা 8 দিয়ে ভাগ করব এবং ভগ্নাংশকে কি করব? 8 দিয়ে গুণ করব। তবে বাইনারি ক্ষেত্রে যখন 2 দিয়ে ভাগ করছিলাম তখন ভাগটা তো আমরা ইজিলি করে নিয়েছিলাম। তবে এখন আমরা যেই কাজটা করব এটা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করব ভাগ করার ক্ষেত্রে। আচ্ছা দেখেন আমরা এই কাজটা একটু করি, তাহলে বিষয়টা একবারে ক্লিয়ার হবে। 2563 এটা হচ্ছে কি ডেসিমেল নাম্বার। কি বানাবো এটাকে? অক্টাল। আমি বলছিলাম কি কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে এবং গুণ করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যাটুকু ভাগ, পূর্ণ সংখ্যা হচ্ছে 2563, আমরা এটা লিখছি 2563। কাঙ্ক্ষিত বলতে আমরা কিসে রূপান্তর করব? অক্টাল। তাহলে অক্টালের ভিত্তি কত? 8, আমরা 8 দিয়ে ভাগ করব। আচ্ছা আমরা যদি এখানে 2563 এটাকে ভাগ করি, 8 দিয়ে ভাগ করি, আমার আউটপুট কত আসে? এটা আমার ক্যালকুলেটর বলতেছে এখানে 320.375। এটা হচ্ছে আমার ফলাফল হচ্ছে এটা। আচ্ছা আমার এখানে কি কি দরকার? এখানে প্রয়োজন হচ্ছে আমার ভাগফল এবং ভাগশেষ প্রয়োজন। আচ্ছা ভাগফল কত আমার এখানে? দশমিকের আগে কত আছে এখানে? 320। এটা হচ্ছে ভাগফল। যেহেতু ভাগফল পেয়ে গেছি আমরা লিখে ফেললাম ভাগফল এবং ভাগশেষ বের করব। আমি আবার ভাগশেষ বের করার জন্য যে কাজটা করতে হবে এটা একটু বলে দিচ্ছি, একটু খেয়াল করেন। ভিত্তি এবং ভাগফল দুইটা গুণ করতে হবে। তাহলে 8 এবং কত? 320 গুণ করব আমরা। 8 গুণন কত? 320। 320 গুণন হচ্ছে 8। 8 সংখ্যা হচ্ছে কত আমার? 2560। আর এখানে সংখ্যাটা কত আছে? 2500 কত? 63। তাহলে পার্থক্য কত? এখানে 3, ভাগশেষ হচ্ছে 3। আচ্ছা আমি একটু আবার বলতেছি বিষয়টা, ভাগফল এবং ভাগশেষটা কিভাবে বের করব? ভাগফল এবং ভাগশেষ বের করার জন্য যেটা করতে হবে ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে আমরা এটাকে ভাগ করছি। আমার ক্যালকুলেটর আউটপুট কত হইছে এখানে? 320.375। এটা হচ্ছে আউটপুট আসছে। এবং এর মধ্যে দশমিকের আগের অংশ যেটা, এটা হচ্ছে ভাগফল, আমরা ভাগফলটা লিখে ফেলছি। আর ভাগশেষ বের করার জন্য কি করতে হবে আমাদের? ভাগশেষ বের করার জন্য যেটা করতে হবে এটা হচ্ছে ভিত্তি এবং ভাগফলটা গুণ করতে হবে এখানে। তাহলে 320 গুণন কত? 8। তাহলে 320 গুণন 8 সমান ফলাফল কত হচ্ছে? 2560। আর সংখ্যা কত ছিল এখানে? 2500 কত? 63। তাহলে পার্থক্য কত? 3, ভাগশেষ হচ্ছে 3। আচ্ছা আমরা ভাগটা কতক্ষণ পর্যন্ত করব? নিশ্চয়ই মনে আছে, যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত ভাগ করতেই থাকবো। তাহলে এখন কাকে ভাগ করব? এখন আমি 320 কে ভাগ করব। 320 ভাগ হচ্ছে কত? 8 ভাগ হচ্ছে 8। ফলাফল কত? 320 কে 8 দিয়ে ভাগ করলে ফলাফল হচ্ছে 40। তাহলে এখন দশমিকের পরে কিন্তু কিছু নাই, তাহলে সম্পূর্ণ হচ্ছে পূর্ণ সংখ্যা যেটা আছে এটা ভাগফল হচ্ছে কত? 40। যেহেতু দশমিকের পরে কিছু নাই তার মানে ভাগশেষ কত? 0। ভাগশেষ হচ্ছে কত? 0। তাহলে হয়ে গেল এটা। আবার 40 কে ভাগ করব। কত দিয়ে ভাগ করব এটাকে? 8 দিয়ে ভাগ করব। কতবার যাবে? 5 বার। আমরা জানি 5 আর কত? 40। এখানে আছে কত? 40ই আছে। তাহলে ভাগশেষ নাই কিছু, 0। এখন 8 দিয়ে কি 5 এর ভাগ করা যায়? 8 দিয়ে 5 কে ভাগ করা যায় না। যখন ভাগ করা যাবে না, ভিত্তি যখন বড় হয়ে যাবে তখন কি করতে হবে? ভাগফল হচ্ছে 0 আর সম্পূর্ণ অংশ ভাগশেষ 5, 5ই ভাগশেষ। তাহলে আমার এই 2563 এটা কি কিসের রূপান্তর হয়ে গেল? অক্টালের রূপান্তর হয়ে গেল। ফলাফলটা কিভাবে লিখবো? নিচ থেকে উপরের দিকে। তাহলে কত হবে? 5003। এটা হয়ে গেল। এখন এই যে নিচ থেকে উপরের দিকে লিখবো, এটার একটা নাম আছে। এটাকে বলা হয় কি? যেখান থেকে লেখা শুরু করবে এটাকে বলা হয় এমএসডি, আর যেখানে শেষ করবে এটাকে বলা হয় এলএসডি। মূলত হচ্ছে দেখেন বাইনারি ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এমএসবি বা এলএসবি, আর অন্য সকল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে বলবো আমরা এলএসডি বা এমএসডি বলবো। এমএসডি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এলএসডি মানে হচ্ছে কি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। বাইনারি ক্ষেত্রে আমরা বলবো বিট, কিন্তু অন্যান্য সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কি বলবো? ডিজিট। তাহলে আমার পূর্ণ সংখ্যার কাজ শেষ। এখন আমরা কিসের কাজ করব? ভগ্নাংশের কাজ করব। দেখেন ভগ্নাংশের কাজটা যদি করি, দশমিকের পরে কত আছে এখানে? আমরা জানি প্রত্যেকটা গুণফলের দুইটা অংশ, একটা হচ্ছে পূর্ণ অংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা দশমিকের পরে কত আছে এখানে? 0.751 গুণন হচ্ছে কত? 8। যেহেতু অক্টালে রূপান্তর করব 8 দিয়ে গুণ করতে হবে, আমরা এটা গুণ করব। 0.751 গুণন হচ্ছে কত? 8 গুণন হচ্ছে 8। আমার এখানে রেজাল্ট আসছে কত? রেজাল্ট হচ্ছে 6.008। তাহলে দশমিকের আগে কত আছে এখানে? 6। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং দশমিকের পরে কত আছে এখানে? 008। এটা হচ্ছে ভগ্নাংশ। এটাকে আবার গুণ করব। কত দিয়ে গুণ করব? 8 দিয়ে গুণ করব। কত কে গুণ করব এখানে? 0.006 কে গুণ করব, 008 কে গুণ করব আমরা। আচ্ছা তাহলে আমার হচ্ছে কত? 0.008 গুণন হচ্ছে কত? 8। আমার রেজাল্ট হচ্ছে কত? রেজাল্ট হচ্ছে 0.064। তাহলে আমার দশমিকের আগে কত আছে এখানে? 0। 0টা কোথায় লিখবো? পূর্ণ সংখ্যার নিচে লিখবো 0 0।
আর ভগ্নাংশ কত আছে এখানে 064, এটা হচ্ছে ভগ্নাংশ। আবার এটাকে 8 দিয়ে গুণ করব, তাহলে গুণন হচ্ছে কত 8, গুণন হচ্ছে 8। রেজাল্ট কত আসছে এখানে? রেজাল্ট হচ্ছে আবার 0.512, এইটা। আচ্ছা আবার গুণ করব এটাকে 8 দিয়ে, গুণন হচ্ছে 8। এখানে আবার রেজাল্ট আসছে কত? রেজাল্ট আসছে 4.096, 4 কত 096। তাহলে দশমিকের আগে কত আছে এই ক্ষেত্রে 4, এটা হচ্ছে আমার 4। আর দশমিকের পরে কত 096, এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমার এখানে দেখেন 4 ডিজিট হয়ে গেছে 6004। তাহলে আমরা এখানে আর কিছু করব না, 4 ডিজিট পর্যন্ত করার পরে যদি ভাগশেষ শূন্য না হয় অর্থাৎ ভগ্নাংশ শূন্য না হয়, তাহলে রেজাল্টের ক্ষেত্রে আমরা কি দিব ডট ডট দিয়ে দিব। তার মানে এটা 8 ঘর বা 10 ঘর করলে মিলতে পারে, বা এটা অমূল্য সংখ্যা হতে পারে, অসীম দশমিক ভগ্নাংশ হতে পারে। তাহলে দেখেন এটা কি লিখবো, এটা উপর থেকে নিচ দিকে লিখবো ভগ্নাংশের ক্ষেত্রে। যেখান থেকে লেখা শুরু করবে এটাকে কি বলা হয় এমএসডি, আর যেখানে শেষ করবে এটাকে কি বলা হয় এলএসডি। তাহলে হয়ে গেল আমার এটা কাজ। ফলাফল কিভাবে লিখবো? সংখ্যা কত আমার এখানে 2563, পয়েন্ট কত আছে এখানে 6004, দুঃখিত, সংখ্যাটা হচ্ছে কত আমার 751, এটা হচ্ছে সংখ্যা। তাহলে সংখ্যাটা আমার কত আছে এখানে 2563.751, এটা হচ্ছে ডেসিমেল। অক্টাল কত হচ্ছে এখানে? অক্টাল হচ্ছে পূর্ণ সংখ্যাটা নিচ থেকে উপর দিকে লিখবো, তাহলে কত 5003, ভগ্নাংশটা হচ্ছে উপর থেকে নিচ দিকে 6004, ডট ডট দিয়ে দিব। এটা কি হয়ে গেল অক্টাল হয়ে গেল। তাহলে আমার ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করা শেষ হয়ে গেল।